হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনার সুস্থতা কামনা করে নিউ একটা ফেস ভিডিও শুরু করলাম। তো এখনও কত ভিডিও জমা হয়ে আছে, বেশি ভিডিও বানাই নাই, কারণ যে অনেকগুলোই ভিডিও আছে ওগুলো আপডেট দিতে হবে। আর ঠিকঠাকভাবে এডিটিংও করে হয়ে উঠছে না, দেওয়া হচ্ছে না, টাইম হয়ে উঠছে না, যে সময়ের বড্ড অভাব, এতটাই পরিমাণে সময়ের অভাব যে ভিডিও এডিটিং হচ্ছে না। যাই হোক, এখানে দেখুন, এটা ছিল অষ্টমীর দিন রাত্রিবেলা। তো যাওয়ার ইচ্ছে ছিল না, বরমশাই জোর জবরদস্তি করে চলো, আর আমার এই জন্যে যেতে কোথাও ভালো লাগে না। রেডি হতে হবে, বাচ্চার দিকে রেডি করতে হবে, এই জন্যে কোথাও ভালো লাগে না। যাই হোক, এখানে রেডি হয়ে পুজো দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর ওই দিনে আমরা গিয়েছিলাম নন্দকুমার মহিষাতল, যারা তমলুক থেকে দেখবেন, তো ওই দিকেই আমরা গিয়েছিলাম। আর এত সুন্দর নন্দকুমার মহিষাতলের প্যান্ডেল বলে বোঝানো যাবে না, এত সুন্দর, দারুণ, দেখেই না যে এসে কোনো বৃথা হয় নাই, দেখে খুব ভালোই লাগছে। তো যাই হোক, এখানে কিছু ফটো তোলার পরে, আর প্যান্ডেল এত সুন্দর, ফটো তোলার জোনগুলোও খুব সুন্দর বানিয়েছিল। তো যাই হোক, এখানে প্যান্ডেলটা দারুণ, এক কথায় অপূর্ব। ওখানে প্যান্ডেল দেখার পর তারপরে কিছুটা দূরে আমরা মহিষাতলে চলে আসছিলাম। মহিষাতলে ঠাকুর দেখার পর মহিষাতলেও খুব সুন্দর, দারুণ প্যান্ডেল বানিয়েছিল। এই প্যান্ডেলটা তো এতটা সুন্দর, ভিতরে কারুকার্য, পাট, আরও নানা রকম জিনিসপত্র দিয়ে জুটের কাজ করেছিল, দারুণ। আর প্লিজ একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ঠিকঠাকভাবে এডিটিং করে করে হয়ে উঠছে না, এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম বাড়িতে। আর যেহেতু আমরাও কোয়ার্টারে চলে আসছি, 2-1 দিন হলো, আর ভাবলাম এবার ঠিকঠাকভাবে ভিডিও দেবো। কিন্তু এখানে এসে বাড়ি যাওয়া হয়, এখান থেকে ওখানে বাড়ি ছেড়ে আসলে সেই বাড়ি যে আবার ওখানে পরিষ্কার করো, এখানে ছেড়ে গেলে এখানে এসে পরিষ্কার করো, এতটা পরিমাণে ধুলো ময়লা পড়েছিল, ওসব এখনও হয়ে ওঠে নাই গুছানো। হচ্ছে ধীরে ধীরে করতেছি, যেহেতু ছোট বেবি আছে, তাকেও দেখতে হচ্ছে। আর এতটা পরিমাণের এখানে সুন্দর প্যান্ডেল, আর প্রতিমাটাও দারুণ করেছিল। এক কথায় এটাও বলবো, অপূর্ব হয়েছিল প্যান্ডেল। আর এখানে সিন্দিলা বললেও আমি একটা নাচ ডান্স করব, তো তার জন্য এখানে গান খোঁজাখুঁজি চলছে। আর আপনার দাদা বলে, দেখাও এখানের এই ঝাড়বাতি আর এই জুটের কাজগুলো এতটা পরিমাণের অপূর্ব সুন্দর ফুটে উঠেছে, যে তৈরি করেছে তাকে তার মাথার যে কি দিয়ে তৈরি করেছে, সবাই এক কথায় এত সুন্দর বলতেছে যে বলার বাইরে নয়। তো যাই হোক, এখানে কিছু আমরা মা মেয়ে দুজনে মিলে এখানে ফটো তুলে নিচ্ছি। তারপরে নেক্সট দিন ওখানে রাত্রি করে বাড়ি এসে ঘুম থেকে উঠে তারপরের দিন সকালে রেডি হয়ে পড়লাম যাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আজকে নবমী, নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে যাব বাপের বাড়ি এতবেলা। তো এখন বাজে প্রায় 11:30-12টার কাছাকাছি। রেডি হয়ে গেছে, এই দেখুন পুরো রেডি। দাঁড়ান, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর কালকে মেলা দেখতে গেছিলাম, অনেক রাত্রি করে আসা হয়েছে, তারপরে এসে লেট করে ওঠা হয়েছে। উঠে স্নান করে ঠাকুরকে পুজো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, যাব। তাহলে চলুন আমার সাথে আপনারাও পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে, তার আগে ভিডিও আর শ্যুট করতে পারি নাই, কোথাও গেলে যা হয় আকপাক করা হয়। তাহলে চলুন, এখানে সিন্দিলা, সিয়ান্সি সবাই রেডি। দেখুন সিন্দিলা রেডি হয়ে গেছে, এখানে দেখুন আমিও রেডি পুরো। আর এখানে মনাই শোনা, কোথায় মনাই, কোথায় কিসে? হ্যাঁ হ্যাঁ, এই যে মনাই, দেখে হ্যাঁ একটু বেশি দেখে দেবো। এই যে 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 লে দেখ,
রাত্রে খাবি তো একটা দুটা লেলে কি রাত্রে আমলকি ব্যাগে লেলে আমি ঢুকাতে পারবো না। দুটা তো অত দাওনি এই যে মনে হয় চলে আসছি বাবার বাড়ি এসে যে মাংস খেতে বসে করছি কষা মাংস তুমি খাবে আসো আর সুন্দরীলা স্নান করে আসে না স্নান করতে গেছে আর মনে হয় ওনাকে স্নান করে নিয়ে আসছে সন্ধ্যাবেলা সব ঠাকুর দেখতে যাবো আমরা অনেক দিন পর বেরিয়েছি দুজনে, আর আজকে সিন্দিলাকে নিয়ে যায়নি, দুজনে শ্রেয়াংশীকে নিয়েছি সাথে। অনেক দিন পর দুজনে এখানে রেডি হয়ে বেরানো, মানে একসাথে দুজনে খুবই মানে বেরোনো কম হয়, যেহেতু বেবিরা আছে তার জন্য দুজনকেই নিয়ে যেতে হয় সব জায়গা। আর এখানে দুজনে মিলে রেডি হয়ে, আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে, এটা খুবই পুরনো পুজো, মানে এখানেই পুজো হতো সবে প্রথম, মানে যত আমার শ্বশুরবাড়ির ওইদিকে বলুন কোথাও হতো না, এই আমার বাবার বাড়ির এখানেই পুজো হতো। এই পুজোটা ফার্স্ট, অনেক পুরনো পুজো, আর আটচালার মধ্যে এই পুজোটা হয়, মণ্ডপ করা আছে, মানে এখানেই নাকি প্রথম এই পুজোটা শুরু হয়েছিল। আর খুবই পুরনো পুজো, তাই যতই যেথায় ঠাকুর দেখি না কেন এই ঠাকুর দেখতে হবেই, তাই এখানে প্রথমে বাবার বাড়ির এখানে পুজো দিয়ে শুরু করলাম। তারপরে আমরা যাব একটু রামতরকের দিকে, রামতরকের ওইদিকে ঠাকুর কিছু দেখে তারপরে আমরা চলে যাব রাধামণির ওদিকে, নিমতৌড়ি সব ওসব দিকে ঠাকুর দেখে তারপরে আমরা তমলুক হয়ে তমলুকের ওখানে ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে আসব। আর বহুদিন পর মানে একসাথে বেরানো হয়েছে, আর শ্রেয়াংশীকে সাথে নিয়েছিলাম, যেহেতু ও থাকবে নাই তার জন্য সাথে নিয়েছিলাম। আর গলাটা বসা বসা লাগবে যেহেতু ঠান্ডা লেগে গেছে সবাইকার। যাই হোক, এখানে দেখুন অনেক এখানে ফটো সব কিছু, আর কিছু কিছু প্যান্ডেল এত সুন্দর বানিয়েছে যে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এখানে দুজনে মিলে কিছু ফটো তুললাম, কিছু রিলস বানালাম, বানিয়ে তারপরে বাড়ি চলে আসব। আর চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। लाइट नहीं